আইপিএলের সবশেষ 2 ম্যাচের ফিজের পারফর্ম নিয়ে হতাশ ক্রিকেট বিশ্লেষকরা। লগ্ন সুপার জয়েন্টের বিপক্ষে মুস্তাফিজের বল নিয়ে রীতিমতো সমালোচনা করেছে ধারাভাষ্যকার থেকে শুরু করে কোচ টম মুডিও। আসরের শুভ সূচনা করলেও সবশেষ 2 ম্যাচে একেবারেই মলিন টাইগার এই পেসার। এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান। দেশের ক্রিকেট ভক্তরা চেন্নাইয়ের প্রতি ম্যাচে টেলিভিশনের পর্দায়ও চোখ রাখছে। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে মুস্তাফিজের ফিটনেস পারফর্মের দিকেও চোখ রাখছে টাইগার টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশে তো বটেই, টাইগার এই পেসারকে নিয়ে আগ্রহের শেষ নেই ভারতেও। দর্শকরা তো বটেই, পাশাপাশি ফিজের বোলিং বিশ্লেষণ করছেন এক্সপার্টরাও। প্রথম ম্যাচেই চেন্নাইয়ের জার্সি গেয়ে মুস্তাফিজ, সিএসকে জার্সিতে অভিষেকটা দুর্দান্তই ছিল, তবে মাঝপথে খরচে খাতার বোলিংয়ের তালিকায় নাম পড়ে যায় টাইগার এই পেসারের। উদ্বোধনী শুভ সূচনাতেই 4 উইকেট নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে যাত্রা শুরু করেন ফিজ। পরের বেশ কয়েকটি ম্যাচেও ধরে রাখেন সেই ফর্ম। ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারকারীও, তবে সেই পার্পল ক্যাপ এখন আর তার মাথায় নেই। গত 2 ম্যাচেই বল হাতে সংগ্রাম করতে ফিজ। ধোনি, ঋতুরাজ গাইকোয়াডদের দলের চাহিদা পূরণ করতে ব্যর্থ ফিজ। 11 উইকেট নিয়ে এখনও আছে পার্পল ক্যাপের রেসে। তবে সবশেষ 2 ম্যাচে ছিলেন খরচে মুস্তাফিজ। ধারাবাহিক ফর্মে নেই এই পেসার। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দিয়েছেন 55 রান, সবশেষ লগ্ন সুপার জয়েন্টের বিপক্ষেও দিয়েছেন 43 রান। মুস্তাফিজের বর্তমানে বোলিং পারফর্ম নিয়ে করছেন অনেকেই সমালোচনা। এমনি টাইগার এই পেসারকে নিয়ে আইপিএলে মাতামাতি। হায়দরাবাদের হয়ে নিজের প্রথম অভিষেকে নিজের কাটারের ভেলকিতে মুগ্ধ করেন পুরো ভারতবাসীকে।